ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। শপথ নিয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। অভিজ্ঞ রাজনীতিক ও প্রবীণ নেতারা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তরুণ প্রজন্মের বেশ কয়েকজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এই সমন্বয়কে দলীয়ভাবে অভিজ্ঞতা এবং নতুন নেতৃত্বের ভারসাম্য হিসেবে তুলে ধরা হলেও মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ক্ষমতা, কার্যক্রম ও ভূমিকা পার্থক্য আসলে কতটাই নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিয়োগ প্রক্রিয়া, কার্যক্রম ও অন্যান্য বিষয়ে বিস্তারিত নিয়ে আজকের এই প্রতিবেদন। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন এবং রাষ্ট্রপতি তা অনুমোদন করেন। নিয়োগের প্রক্রিয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে কোনো ভেদাভেদ নেই। উভয়েই একইভাবে শপথ নেন এবং সাংবিধানিক দায়বদ্ধতার অঙ্গীকার করেন। তবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মূল পার্থক্য তৈরি হয় দায়িত্ব বন্টনের ক্ষেত্রে। রাষ্ট্র পরিচালনার কাঠামোতে মন্ত্রী হচ্ছেন একটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। তিনি নীতি নির্ধারণ করেন, বাজেট অনুমোদন দেন, বড় প্রকল্প চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং প্রশাসনিক নেতৃত্ব প্রদান করেন। অন্যদিকে প্রতিমন্ত্রী সাধারণত নির্দিষ্ট খাত বা দপ্তরের দায়িত্বে থাকেন। অনেক সময় তাকে বিশেষ কোনো সেক্টর যেমন জ্বালানি, প্রবাসী কল্যাণ বা তথ্য প্রযুক্তি খাতে আলাদা দায়িত্ব দেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে তাকে পূর্ণমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় থাকতে হয়। প্রশাসনিক ফাইলের গতি প্রকৃতিতেও পার্থক্য রয়েছে। গুরুত্বপূর্ণ নীতিগত ফাইল সরাসরি মন্ত্রীর টেবিলে যায়। প্রতিমন্ত্রী সেসব ফাইলেই কাজ করেন, যা তার জন্য নির্ধারিত। মন্ত্রিসভার বৈঠক রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। এখানে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইন প্রণয়ন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী পূর্ণমন্ত্রী এই বৈঠকের স্থায়ী সদস্য। তারা আলোচনায় অংশ নেন, মত দেন এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত থাকেন। প্রতিমন্ত্রীরা সাধারণত নিয়মিত সদস্য নন। বিশেষ আমন্ত্রণ ছাড়া তারা উপস্থিত থাকেন না। ফলে নীতি নির্ধারণের মূল টেবিলে পূর্ণমন্ত্রীদের ভূমিকাই বেশি প্রভাবশালী। তবে রাজনৈতিক বাস্তবতায় কখনো কখনো প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়। যখন কোনো মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী না থাকে, তখন প্রতিমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন এবং মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। এই অবস্থায় তার কার্যক্ষমতা অনেকটা পূর্ণমন্ত্রীর সমতুল্য হলেও আনুষ্ঠানিক মর্যাদা ও প্রটোকল একই থাকে না। রাষ্ট্রীয় পদমর্যাদার তালিকায় পূর্ণমন্ত্রীদের অবস্থান প্রতিমন্ত্রীর উপরে। বেতন, সরকারি বাসভবন, প্রটোকল এবং আনুষ্ঠানিক মর্যাদাও সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক সফর বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রতিনিধিত্বের ক্ষেত্রেও সাধারণত পূর্ণমন্ত্রীরাই অগ্রাধিকার পান। একই সঙ্গে জবাবদিহির কাঠামোতেও পার্থক্য রয়েছে। মন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ। প্রতিমন্ত্রী তার দায়িত্বের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর এই বিভাজনের উদ্দেশ্য হলো কাজের দক্ষতা বাড়ানো ও দায়িত্ব স্পষ্ট করা। একজন মন্ত্রী যদি নীতির দিক নির্দেশনা দেন, প্রতিমন্ত্রী সেই নীতির বাস্তবায়ন ত্বরান্বিত করেন। নতুন মন্ত্রিসভায় জ্যেষ্ঠ ও তরুণ নেতৃত্বের মিশ্রণ থেকে সরকার কার্যত একটি বার্তা দিতে চেয়েছে। অভিজ্ঞতার সঙ্গে নতুন চিন্তার সমন্বয় ঘটিয়ে তারা রাষ্ট্র পরিচালনায় গতি আনতে চায়। বেতন ভাতার ক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ে বেশি সুবিধা পান। একজন মন্ত্রীর মাসিক বেতন ১,০৫,০০০ টাকা, প্রতিমন্ত্রীর বেতন ৯২,০০০ টাকা। দায়িত্ব পাওয়ার পর একজন মন্ত্রী সরকারি ব্যয় একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। প্রতিমন্ত্রীও একই সুবিধা পেয়ে থাকেন। তবে মন্ত্রী যদি সরকারি বাড়িতে না থাকে, নিজ বাড়িতে বা ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সরকার থেকে তিনি মাসিক ৮০,০০০ টাকার মতো ভাড়া পাবেন। প্রতিমন্ত্রী পাবেন ৭০,০০০ টাকা। তবে শেষ পর্যন্ত জনগণের কাছে পদবীর পার্থক্যের চেয়ে কাজের ফলাফলই গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রশাসনিক সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, এই চ্যালেঞ্জগুলো হবে নতুন সরকারের আসল পরীক্ষা। মন্ত্রী হন বা প্রতিমন্ত্রী দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জনই হবে প্রত্যাশা। সময় বলে দেবে এই মন্ত্রিসভা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে।
প্রিয় দর্শক, এ ধরনের কোন কোন বিষয়ে জানতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।